হয়ে গেছে চিকেন চিকেন রান্না, চিকেন দেশি চিকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগি ভুনা বা আলু দিয়ে রান্না। ভুনা না, আলু দিয়ে রান্নার ঝোল। তো এখানে যদি মায়ের মতো ভাবি হয় তাহলে আর কি লাগে বলেন। তো এখানে আমার ভাবি রান্না করবে। তো এখানে ভাবি আগে পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিয়েছে, সাদা তেলে। তো দেওয়ার পরে যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আদা, তারপরে রসুন বাটা আর জিরা বাটা দিয়ে মশলা, সব ধরনের মশলা, গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নেবে। তো এক এক করে সব ভাবি দিয়ে দিচ্ছে। আর রান্নাটা কিন্তু হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে। এখানে চুলার মধ্যে রান্না হচ্ছে। গ্রামীণ মানে শহরে আছি, বাট তারপরেও গ্রামের মতো করে রান্না করার চেষ্টা করা হচ্ছে। আমাদের গ্রামে এইভাবে রান্না করা হয় সবসময়। তো এখানে ভাবি সুন্দর করে মশলাগুলো কষাই নেবে যতক্ষণ মশলার গন্ধটা না যায়। তো মশলা কষানো হওয়ার পরে এখানে এখন মাংসগুলো দিয়ে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে দিল। আর এই মুরগিটার আসলে কোনো কিছু ফেলাই দেওয়া হয়নি। বলতে এখানে যে ওর চামড়াটা ছিল সেটাও আবার সুন্দর করে ভাবি পরিষ্কার করে নিয়েছে, আগুনের তাপে আবার পুড়ে নিয়ে যে সুন্দর করে ধুয়ে দেখেন এখানে দিয়ে দিয়েছে। আর এই চামড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। আর ভাবি এখন যতক্ষণ কষানো হয়নি ততক্ষণ কষাইতে থাকবে, হালকা একটু পানি দিয়ে দিল যেন পুড়ে না যায়। তো কষাইতে থাকবে সুন্দরভাবে, যত কষাবে তত কিন্তু তরকারির স্বাদ হয়। আমাদের আগের মা চাচিরা বলতো যে তরকারি যত কষানো হয় ততই নাকি স্বাদ হয়। তো এখানে ভাবি সুন্দর করে সব কিছু কষাচ্ছে যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা যাচ্ছে না আর কালারটা সুন্দর আসতেছে না। তো এই দেখেন খুব সুন্দর একটা কালার আসছে, আপনাদেরকে হয়তো দেখাইতে পারতেছি। তো আমার মানে আগুনে তাপ লাগতেছিল, সেজন্য আমি সরে গিয়ে একটু দূর থেকে ভিডিওটা করছি, এই জন্য এরকম লাগতেছে। তো এখানে এখন একটু হালকা আলু দিয়ে দিল, শিলালু। রংপুরে আবার সুন্দর শিলালু পাওয়া যায়, আর খেতে খুব টেস্টি হয় যদি মাংসে দেওয়া যায়, খুবই টেস্টি হয়। তো এই যে দেখেন ফাইনাল লুক, কত সুন্দর কালারটা এসেছে। তো ভাবি এখন পুরো রান্না করে নেবে, যেহেতু খাওয়ার পানি দিয়ে দিয়েছে, একেবারে কষানো হয়েছে তারপর পানি দিয়েছে। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিবে যেন এর গ্রামটা খুব সুন্দর বের হয়, স্মেলটা। এই যে দেওয়ার পরে এখানে সুন্দর করে ভাবে নেড়ে দিচ্ছে। দেওয়ার পরে দেখেন নামিয়ে নিচ্ছে। জিনিসটা এতই সুন্দর হয়েছে, দেশি মুরগি রান্নার পদ্ধতিটা এতই সুন্দর। মানে আমাদের গ্রামে এইভাবে রান্না করা হয়, জানি না কে কোথায় বা কীভাবে রান্না করে কোন কোন জায়গায়, কিন্তু আমাদের গ্রামে ঠিক এইভাবেই রান্না করে রংপুরের মধ্যে। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।